ভাস্কর, আমার সাথে ভদ্রভাবে কথা বল। এই শঙ্কর, আচ্ছা তোরা ওই ছেলেটাকে কি পেয়েছিস বলতো? হ্যাঁ, একদিন তোর বউ ওকে বেল দিয়ে চাপকাবে, তারপর তুই ওকে থাপ্পড় মেরে ফেলে দিবি। কি পেয়েছিস ছেলেটাকে? অন্যায় করলে মার খেতে হবে, আর ও যে ওর বউয়ের গায়ে হাত তুলেছে পিসিমা। বাবা, বেটা ছেলেরা ওই শাসন করবার জন্য বাড়ির বউকে দু আজ্ঞা ওরকম একটু দেয়, ওটা দোষের কিছু হয় না মেজ বৌমা। আমি সেটাকে অন্যায় বলে মনে করি পিসিমা। ফুলিকে যদি কিছু না করা সত্ত্বেও মার খেতে হয়, তাহলে ভাস্কর অন্যায় করেছে আর তার মেজদা তাকে মেরেছে, আর এতে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। নেই, শঙ্কর কোনো ভুল কাজ করেনি। কে আমার নিজের ভাই বলে ভাবতে লজ্জা করে। ছি, ভাস্কর, বারবার তুমি অন্যায় করেই চলেছ। ফুলি তোমার কোনো কথা অমান্য করে। ও তোমার জন্য কি না করেছে? তুমি ওকে বাড়ি পর্যন্ত নাচিয়েছিলে, সেটার মুখ ফুটে একবারও প্রতিবাদও করেনি। তার প্রতিদানে তুমি ওকে কি দিয়েছো? এগুলো অসম্মান দিয়েছো। তুমি ওকে কোনোদিনও স্ত্রীর সম্মানটা তো দাওই নি, ভালোবাসা তো দূরের কথা। আমার ভাবতেও ঘেন্না করে যে এই ছেলেকে আমি 10 মাস পেটে ধরেছি, এত কিছু হয়ে গেল, এক ফোঁটা শুধরলো না। এই ছেলেকে পেটে ধরাও পাপ। একদম ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। আমি তো খারাপ মা, আমি তো তোমার খারাপ ছেলে। এই মেজদা, মেজদা, তুই যে আমাকে চড় মারলি আজকে, মেরে থেমে গেলি কেন? মান না আমার, মান না আমার, মান না আমার। মেজদা, তোর বেলটা খুলে দে, তোর বেলটা খুলে মেজে বৌদিকে দে। মেজে বৌদি সবার সামনে আবার আমাকে মেল দিয়ে চাপকাক, সবাই আমাকে মারুক, সবাই তো বলে ভাস্কর তুই অন্যায় করেছিস, তুই খারাপ কাজ করেছিস ভাস্কর। কিন্তু কেউ কে একবারও জিজ্ঞেস করেছো যে ভাস্কর তুই তো এমনটা ছিলিস না রে, তুই এমনটা কেন হয়ে গেলি? কেউ তো একবারও জিজ্ঞেস করেনি বল? মা, ও মা, আমি জানি মা, আমি একটা খারাপ ছেলে, খুব পাপি ছেলে, আমি জানি মা। আমি জানি আমি আমি জালিয়াতি করে তোমার আর বাবার সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছিলাম। বলনি যে তুমি এই হোটেল আর এই বাড়িটা সবকিছু আমার নামে লিখে দিয়েছো? শুধু তাই নয় মা, শুধু তাই নয় বাবা, আমি আরো অনেক খারাপ খারাপ কাজ করেছিলাম স্যার, তার কোনো খাওয়া হয় না মা। তাও তো আমি বলছি মা, আমায় ক্ষমা করে দাও না মা। মা, তার কোনো খাওয়া হয় না মা, তুমি ক্ষমা করে আমায় ক্ষমা করে দাও, আমার প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। আমি এতগুলো খারাপ কাজ করেছি, তোমরা যদি আমাকে একবার বুকে টেনে বলতো ভাস্কর, এই ভাস্কর
কি হয়েছে রে? হ্যাঁ, যদি একবার আমাকে বলতে যে তুই তোর এই অভিমান, তোর এই রাগ, দুঃখ, কষ্ট সব কিছু ছেড়ে একবার আমাদের কাছে আয়, আমি যেতাম না। তাহলে হয়তো আমি আমার অভিমানের বোঝা, কষ্ট সব সরিয়ে তোমাদের কাছে যেতাম। তাহলে হয়তো আর আমি এতগুলো খারাপ কাজ করতাম না মা। এতদিন না হয় জানতে চাইনি, কিন্তু আজ জানতে চাইছি। বল, কেন পাল্টে গেলি তুই? কি এমন কারণ হলো? আগুন, বুকে না প্রতিশোধের আগুন জ্বলছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বাবা, তুমি আমায় লেখাপড়া শিখিয়েছিলে না? তুমি গর্ব করে বলতে না যে ওই যে আমার ছোট ছেলে ভাস্কর, ও লেখাপড়া শিখেছে, ও আমাদের মুখ উজ্জ্বল করুক, তুমি বলতে না বাবা? হ্যাঁ, বলতাম। বাবা, কেন আমাকে এত লেখাপড়া শিখিয়েছিলে তোমরা? মেস্তা, তুই তো আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছিস, তাই না? হ্যাঁ, সেই ছোট্ট থেকে মেস্তা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। কিন্তু কি লাভ হলো এত কিছু করে? তোমাদের সকলের এত স্যাক্রিফাইস করে কি লাভ হলো? তোমাদের ছোট ছেলে তো কিচ্ছু করতে পারলো না। এত পড়াশোনা করে, এত কিছু করে তো কোনো চাকরি পেল না তোমাদের। তোর ভাই তো কোনো চাকরি পেল না মেস্তা। তোর ভাই এত পড়াশোনা করে ঘরে বেকার বসে রইল। মেস্তা, আমার না ইচ্ছে ছিল আমি আমি একটা রুচিশীল শিক্ষিত মেয়েকে বিয়ে করে সংসার করব। সবাই যেমন সুন্দর করে মানিয়ে গুছিয়ে থাকেই বাড়িতে, আমিও সেভাবে থাকব। কিন্তু কিন্তু তোমরা না আমাকে সেটা করতেই দেন না গো। মেজবৌদি, তুমি আমার সঙ্গে অন্যায়টা কেন করলে গো? হ্যাঁ, কেন করলে অন্যায়টা? তোমাকে তো আমি কোনো ক্ষতি করিনি তোমার। হ্যাঁ, তুমি তো আমি অন্যায়টা করলে। তুমি জোর করে আমার সঙ্গে ফুলির বিয়ে দিয়ে দিলে, শুধুমাত্র তুমি মহান সাজবে বলে তুমি এটা করলে। আর মেজ বৌদির কথায় তোমরা সবাই বাধ্য করেছো আমাকে ফুলিকে বিয়ে করতে। এটা কি আমার প্রাপ্য মেজ বৌদি? তুমি যবে থেকে এ বাড়িতে এসছো, তোমার সাথে যা যা অন্যায় হয়েছে, যা যা অপরাধ হয়েছে, আমি সব কিছুর এগেইনস্টে গিয়ে তোমার পাশে ছিলাম সব সময়। তোমার এই ছোট দেওরটা সব সময় তোমার পাশে ছিল। কিন্তু তুমি সেটা কেন করলে না বলো তো? কেন করলে না? তুমি কেন আমার ভালো থাকার ইচ্ছাটাকে এরকম গলার পেপে ফেললে? কেন এরকম করলে তুমি আমার সাথে? তুমি যখন প্রথমেই বাড়িতে এসেছিলে, তুমি বলেছিলে আমি না তোমার ছোট ভাইয়ের মতন। হ্যাঁ গো, হ্যাঁ, মেজ বৌদি বলেছিল যে আমি মেজ বৌদির ছোট ভাইয়ের মতন। কিন্তু মেজ বৌদি, সত্যি করে বলো, তুমি কি সত্যি এটা ভেবেছিলে নাকি এমনি বলেছিলে? নিজের ছোট ভাইয়ের সাথে এমনটা কেউ করতে পারে? এই বিয়েটা দেওয়ার আগে তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে তো, ভাস্কর, তুমি কি বিয়েটা করতে রাজি? এই বিয়েটা করে তুমি কি খুশি থাকবে? জিজ্ঞেস করেনি। ব্যাস, আমার জীবনটাও শেষ হয়ে গেল, আর এই মেয়েটার জীবনটাও শেষ হয়ে গেল। একটা বিয়েতে দুটো মানুষের জীবন শেষ হয়ে গেল।